তবে সন্তান দেব। আমি যে একটা সন্তান চাই, যে সন্তান হবে কৃষ্ণ ভক্ত সন্তান। তাই গৌর স্বামী গো যে সন্তান হবে কৃষ্ণ ভক্ত, সদা সর্বদা আমার ভগবানের সঙ্গ লাভ করবে, আমার ভগবানের সঙ্গে থাকবে। আমি যে কৃষ্ণ ভক্ত সন্তান চাই। যে না এমন কথা বলেছে তার সঙ্গে আর থাকতে পারলে না, ছুটে ছুটে গিয়ে বিনোদাকে মুখ্যমন্ত্রী চড়িয়ে বিনোদা, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার বউ নও, তুমি হলে আমার সহধর্মী, তুমি হলে আমার সহধর্মী। যে স্বামীকে ভজনার পথে এগিয়ে দেয় সেইটা হলো সহধর্মী। যে স্বামীর ভজনার পথে সহায় হয়। বিনোদা, তুমি আমার কাছে কৃষ্ণ ভক্ত সন্তান চাইলে তো তোমাকে আমি কৃষ্ণ ভক্ত সন্তান দেব। তুমি একটা চেয়েছ, আমি তোমাকে দুটো সন্তান দেব। একটা হবে অরুণ পক্ষী, আরেকটা হবে গরুর পক্ষী। তাই গৌর হরি বল হরি মাগো। বিনোদার গর্ভে এসেছিল দুটো ডিম, সকলেই জানে মা। যে গরুর পক্ষী বিনোদার দাসত্ব মোচন করবার জন্য, মায়ের দাসত্ব মোচন করবার জন্য ওই অমৃতের ভাণ্ড নিয়ে এসেছিল। দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে সে গরুর পক্ষী নিয়ে এসেছিল অমৃতের ভাণ্ড মায়ের দাসত্ব মোচন করবার জন্য। নিশ্চয় আপনারা তো বাবা অভিজ্ঞ ভক্ত এখানে রয়েছেন, কালীয় দমন নিশ্চয় শ্রবণ করেছে। সেই লীলার মধ্যে যে কথাগুলো বলা আছে, ভগবানের জন্য গরুর পক্ষে গিয়েছিল বাবা অমৃতের ভাণ্ড আনতে, কিন্তু নাগনাগিনীগণ সে অমৃত পায়নি, সে অমৃত পায়নি। দেবরাজ ইন্দ্র বলেছিল, গরুর পক্ষী আমার ছেলে জয়ন্ত যে অদৃশ্য অবস্থায় থাকে তাকে কেউ দেখতে পায় না, তুমি অমৃতের ভাণ্ডটা নামাবে আর আমার ছেলে অদৃশ্য অবস্থায় সেই ভাণ্ডটা সরিয়ে নেবে। হরি বল। ভাণ্ড নিয়ে এসেছিল, মায়ের দাসত্ব মোচন হয়েছিল, কিন্তু সে অমৃত নাগনাগিনীগণ পায়নি। তাই বাবা চাওয়ার মতো চাইতে হয়। হিংসা করলে কোনোদিন ফল ভালো হয় না। তাহলে এখানে বুঝতে পারলেন বাবা, বাবাদের কোনো দোষ নেই, বাবা কিন্তু একটাই। চারজন স্ত্রী যে যেমন ভাবে স্বামীর কাছে সন্তান চেয়েছে, ভিক্ষা চেয়েছে, ঠিক তেমন ভাবে কিন্তু তারা সন্তান পেয়েছে। তাহলে অদিতি হলো বড় রানী, যে হলো দেবতাদের মা। দিতি হলো মেজ রানী, যে হলো অসুরদের মাতা। আর তৃতীয় রানী হলো পদ্রু, যে হলো নাগনাগিনীদের মাতা। আর বিনোদা হচ্ছে অরুণ পক্ষী আর গরুর পক্ষীর মা। তাহলে গরুর পক্ষী হয়েছিল। তাহলে অরুণ পক্ষী কথাটা একটু বলি। যখন দাসত্ব মোচন করবার জন্য দুটো ডিম হয়েছিল বাবা, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, বিনোদা আর ধৈর্য মানল না। অধৈর্য হয়ে বিনোদা কি করলো, ওই ডিমটাকে আঘাত দিয়ে ভেঙে ফেলেছিল। আর যেই না ভেঙে ফেলেছে বাবা, দেখে কিনা সেখানে ভালোভাবে সেই সন্তানটা পুষ্ট হয়নি, থরথর করে কাঁপছে, হাতগুলো বাঁকা, পাগুলো বাঁকা, ডিমের মধ্য থেকে কাঁদছে, মাগো তুমি আমায় ভেঙে ফেললে মা, তুমি ধৈর্য ধরতে পারলে না, তুমি আমায় মেরে ফেললে মা। বেশ, তুমি আজকে যখন আমায় মেরেই ফেললে, আমি চলে যাচ্ছি সূর্যদেবের কাছে, আমি থাকবো অরুণ পক্ষী হয়ে, সূর্যদেবের বাহন হয়ে। তবে মা শোনো,
ওই যে আরেকটা ডিম রয়েছে, ওখানে আছে আমার ভাই গরুর পক্ষী, তাকে যেন তুমি মেরে ফেলো না। হরি বল। তাই বিনু তার দুটো সন্তান হয়েছিল বাবা। তাই গরুর পক্ষী হচ্ছে কৃষ্ণ ভক্ত সন্তান। এই গরুর পক্ষীর পিঠে চড়ে ভগবান আমার লীলা করেছেন, ঘুরে বেরিয়েছে। থাকো, গরুর পক্ষী যখন ভগবানকে কোলে নেয়, কেউ যদি ভগবানকে কাঁধে নেয়, তাহলে ভগবানের চরণ দোকানি কোথায় পড়বে শুনে? বক্ষ মাঝে, তাই না? আহা, তাহলে ভগবানের চরণ যদি সদা সর্বদা ভক্তের হৃদয় মাঝে থাকে গো। আহা, আমি আর তো চরণ আর তো চরণ ছাড়ব